সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে বসবাস করছেন 12 লাখের বেশি বাংলাদেশি। এর পাশাপাশি দেশটিতে অবৈধ বাংলাদেশির সংখ্যাও কম নয়। মধ্যপ্রাচ্যের দেশটিতে বেআইনিভাবে বসবাস করছেন অন্যান্য দেশের মানুষও। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এসব অবৈধ বসবাসরতদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার উদ্যোগ নিয়েছে আমিরাত সরকার। এর ফলে কোনো ধরনের আর্থিক জরিমানা কিংবা জেল সাজা ছাড়াই নিজ নিজ দেশে ফিরতে পারবেন তারা। এর পাশাপাশি যারা ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য রাখা হয়েছে বৈধভাবে বসবাসের সুযোগ। সরকারের এই উদ্যোগে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। যারা অনিয়মিত, আনডকুমেন্টেড, কাগজপত্র নেই, বা যারা বিভিন্নভাবে যে কোনো কারণে এখানে অবৈধ হয়ে গেছে, ভিসা নবায়ন করতে পারেনি, তারা এই সাধারণ ক্ষমার আওতায় তারা এখানে বৈধ হতে পারবে। ট্রাভেল পারমিটটা যারা নিতে চান এবং দেশে যেতে চান তাদের জন্য খুব সহজেই আমরা এই সেবাগুলো দিব, খুব দ্রুত সময়ের মধ্যে দিব। আমরা একটা ফ্লো চার্ট করেছি, সেটা যদি আপনারা তাদেরকে একটু দেন তাহলে তাদের জন্য একটু ভালো হয়, সুবিধা হয়। আর একটা জিনিস মনে রাখবেন যে অন্য সময় যখন আমরা ট্রাভেল পারমিট ইস্যু করি তখন কিন্তু তিনি এই দেশে ব্যান হয়ে যান, তিনি আর ঢুকতে পারেন না। কিন্তু অ্যামনেস্টির সময় যদি কেউ ট্রাভেল পারমিট নিয়ে দেশে যায় তার জন্য কিন্তু এটা ব্যান না, অর্থাৎ তিনি আবার বাংলাদেশে গিয়ে দেশে আসার সুযোগ পাবেন। বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট জানিয়েছেন এরই মধ্যে অনেকেই পাসপোর্ট নবায়ন করতে জমা দিয়েছেন। এর আগে 2018 সালে সবশেষ এ ধরনের সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করেছিল আমিরাত সরকার। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।